আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকের এই জনহিতকর কাজটি করছি। যে এটি একটি এডিস মশার উৎপাদনকারী প্রতিষ্ঠানের মতো ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঐতিহ্যবাহী কুতুবখালী খালটি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছি। জুলাইয়ের ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন সে সকল শহীদের স্মরণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকের এই জনহিতকর কাজটি করছি। আজকের এই ধোলাইপাড় থেকে দক্ষিণ কুতুবখালীর খালটি আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমরা প্রায় 70% কাজ সম্পন্ন করেছি। ইনশাল্লাহ বাকি কাজটাও আমরা শেষ করব। আমাদের নেতাকর্মীরা সবাই উজ্জীবিত এই কাজটি করার জন্য। এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামটা স্বেচ্ছাসেবক দল, এখানেই আমাদের কথা হচ্ছে যে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাশ্রম দেয় এবং সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে। মানুষের যে কাঙ্ক্ষিত যে কাজগুলো, যে জনহিতকর যে কাজগুলো মানুষ প্রত্যাশা করে স্বেচ্ছাসেবক দলের কাছে, ঠিক সেই কাজটিই করে। জিয়াউর রহমান যে ব্রত নিয়ে এই সংগঠনটি তৈরি করেছিল, আমরা চেষ্টা করছি এই সংগঠনটির সঠিক যে কাজগুলো আজকের এই খাল পরিষ্কার করার মধ্য দিয়ে আবারও প্রমাণ করলাম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রমাণ করলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের যখনই কোনো দুর্যোগ দুর্বিপাক এসেছে তখনই স্বেচ্ছাসেবক দল সবার আগে নেমে এসেছে। আজকের এই যে অ্যাডিস মশার যে ফ্যাক্টরি বলে চলে এখানে, সেটা আমরা নির্মূল করতে শতভাগ হয়তো পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি অন্তত 70% আমরা ধ্বংস করতে পেরেছি। এবং আমরা একটু পরেই মশক নিধন ওষুধ দিব, আমরা চুন দিয়ে এই পানিটাকে সতেজ করার জন্য চেষ্টা করব। তো আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীর কাছে যারা সকাল থেকে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজগুলো ধারাবাহিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রত্যাশায় সকলে ধন্যবাদ। আমরা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আপনারা জানেন দীর্ঘ 1 মাসের একটি কর্মসূচি, তারই অংশ হিসাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের এই যে যাত্রাবাড়ির যে কুতুবখালী খাল ঐতিহ্যবাহী, আপনারা দেখতে পেয়েছেন কি একটি নোংরা দুর্গন্ধময় এবং একরকম বলা যায় যে এটি একটি এডিস মশার উৎপাদনকারী প্রতিষ্ঠানের মতো ছিল। সেই জায়গাটিকে আমরা আজকে আমাদের নেতাকর্মী সহ পরিচ্ছন্নতা কর্মী সহ সকাল থেকে পরিষ্কার করছি। আমরা এখানে চুন দিয়ে পানিটা পরিষ্কার করব এবং সেই কাজটি আমরা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত পুরো খালটি পরিষ্কার না হয়। একই ধারাবাহিকতায় আগামীকাল মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে যে কাদেরাবাদ হাউজিংয়ের যে খালটি আছে সেটিও খুবই দুরবস্থার মধ্যে আছে, দুর্গন্ধময় মশা উৎপাদনকারী একটি অবস্থায় আছে। সেটিও আমরা আগামীকালকের এই জুলাইয়ের যে শহীদদের স্মরণে যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকের এই কাজটি আমরা করছি এবং আগামীকালকের এই কাজটি করব। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিলেন, দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে সশরীরে যে সংগঠনটি নিজের হাতে সব কাজ করার চেষ্টা করবে, সেটি স্বেচ্ছাসেবক দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে চিন্তা থেকে সংগঠন তৈরি করেছিলেন, আজকে তারেক রহমানের নির্দেশনায় সেই কাজটি মানুষের পাশে থেকে করার চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা পালন করতে গিয়ে এই যে আশেপাশের সাধারণ মানুষ তারা আমাদেরকে উৎসাহ দিচ্ছে, সহযোগিতা করছে এবং মানুষ বলছে যে রাজনৈতিক কর্মীদের কাছ থেকে মানুষ এই কাজগুলোই প্রত্যাশা করে। আমরা উৎসাহিত হচ্ছি এবং আমাদের এই মানুষের পাশে থেকে মানুষের সেবা করার যে কাজ, এই কাজটি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অব্যাহত রাখবে। এই কর্মসূচির পরেও ইনশাল্লাহ অব্যাহত রাখবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঐতিহ্যবাহী কুতুবখালী খালটি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছি। আসলে
এই খালটি অত্র এলাকার জনসাধারণের জন্য একটি দুঃখই বলা যায়, কারণ ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল। কিন্তু আজকে আমরা টোটাল খালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছি এবং সেই সাথে ডেঙ্গু মশার প্রকোপ থেকে রক্ষার জন্য মশা নিধন কীটনাশক ছিটিয়ে দিচ্ছি। আসলে এই কাজটি আমরা অনুপ্রাণিত হয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে। তাছাড়া বিএনপির একটি আইকনিক অর্জন আছে যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি ওনার হাত দিয়ে শুরু হয়েছে। আজকে অধুনা বিশ্বে পরিবেশবিদরা বলে থাকেন যে বৈশ্বিক উষ্ণতা বা ক্লাইমেট চেঞ্জের যে চ্যালেঞ্জগুলো সেগুলা মোকাবেলা করতে হলে খাল খননের মাধ্যমে প্রাকৃতিক জলাধার সৃষ্টি করতে হবে, সেই সাথে বৃক্ষরোপণ করে পরিবেশ এবং প্রতিবেশ ঠিক রাখতে হবে। যে জিনিসটা আজকে আমরা এখন ভাবছি সেই জিনিসটাই আজ থেকে প্রায় ৪৫ বছর পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেবেছিলেন। উনি ১৯৭৯ থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় ১৫০০ খাল খনন করেছিলেন। আমি যদি দৈর্ঘ্যের হিসাব করি প্রায় ২৬,০০০ খাল খননের মাধ্যমে উনি সারা বাংলাদেশে একটি প্রাকৃতিক জলাধার তৈরি করেছিলেন, যেটি বাংলাদেশের কৃষিকাজের জন্য অপরিহার্য ছিল, সেই সাথে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষার জন্য যুগান্তকারী ভূমিকা পালন করেছে। তাছাড়া জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশের প্রথম সামাজিক বনায়ন কর্মসূচি অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজকে এই খাল পরিষ্কার করার মধ্যে দিয়ে এই অঞ্চলের জনসাধারণের প্রচণ্ড অনুপ্রেরণা পেয়েছি, তাদের বাহবা পেয়েছি, কারণ এই খালটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ ছিল যেখানে এডিস মশার বসবাস ছিল। কিন্তু আজকে আমরা পুরো খালটা পরিষ্কার করে মশার নিধনের যে কীটনাশক সেটি ছিটিয়ে দিয়ে অত্র এলাকার মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি।